চলো আজকে তোমাদেরকে জানাই বক ফুলের চপ কিভাবে বানাবে। এর জন্য প্রয়োজন বেসন, লবণ, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, কালো জিরে, ধনেপাতা বাটা, বকফুল এবং জল। প্রথমে পরিমাণ মতন বেসন নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, ধনেপাতা বাটা, কালো জিরে এবং জল দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এমনভাবে ফাটবেন যাতে ভেতরে বেসনের কোনো গোলা দলা পাকিয়ে না থাকে, আর গোলাটি খুব গাঢ়ও না খুব পাতলাও না, মিডিয়ামভাবে ফাটবেন। এরপর আপনারা চাইলে খাবার সোডাও অ্যাড করে নিতে পারেন। তারপর ওভেনটি জ্বালিয়ে যে পাত্রে আপনারা ভাজবেন সেই পাত্রটি গরম করে তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে নেবেন। তারপর এক একটি করে বকফুল ওই গোলাতে ভালো করে ডুবিয়ে ওই গরম তেলে ছেড়ে দেবেন। এক একটি করে সেম পদ্ধতিতেই ছেড়ে দেবেন। তারপর গ্যাসটি প্রথমে হাই ফ্লেমে এবং পরে লো ফ্লেমে রাখবেন। তারপর দেখবেন চপগুলো বাদামি রঙের হয়ে যাচ্ছে, তখন আস্তে করে আপনারা একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেবেন। চলুন দেখা যাক বকফুলের চপগুলোর টেস্ট কেমন হলো, আপনাদেরকে জানাই রিভিউটা। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বকফুলের চপ। তো এখন আমি টেস্ট করে বলবো বকফুলের চপটার টেস্ট কেমন হয়েছে। টেস্টি হয়েছে। এই যে ভেতরটায় বকফুল সফট হয়েছে আর অনেকটাই ক্রাঞ্চি, আর এই যে এই জিনিসটা ফোলা দেখো, আর এই যে বকফুল খুবই টেস্টি হয়েছে। আমার শুধু খেতেই ভাল লেগেছে। আপনাদের ইচ্ছা, আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন। আমার শুধু খেতেই ভাল লাগছে কারণ মচমচে হয়েছে। খুব টেস্টি হয়েছে। এই দেখো ভেতরে খুব ক্রাঞ্চি, একদম এটা ফাটিয়ে একদম ভেতরে বক